উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার পর অনেকের মনে আশঙ্কা যে নম্বর ঠিক পাবো তো এই ব্যাপারে তোমরা অবশ্যই কাউন্সিলকে ধন্যবাদ জানাবে, কারণ কাউন্সিল তোমাদেরকে নম্বর দিতেই বলছেন, অর্থাৎ অকারণে অহেতুক নম্বর কাটবেন না। যোগ্য উত্তরে সঠিক তথ্যে ছাত্র যদি মূল ভাবটি ফুটিয়ে তুলতে পারে তাহলে কিন্তু তাকে পুরো নম্বর দেন। এটা কোনো গবেষণার বিষয় নয় যে পুরোপুরি একদম বইয়ে যা লেখা আছে হুবহু লিখতে হবে। তো যে কারণে তোমাদেরকে বলছি, কাউন্সিলকে তোমরা ধন্যবাদ জানাবে। অন্তত এই যে আমাদের যে একটি পরিবার ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, এই পরিবারের তরফ থেকে আমি তাকে অন্তত কাউন্সিলকে তথা সেখানে গিয়ে আমি এই প্রস্তাব অন্তত দিতে তুলে ধরতে পারবো। তোমাদের অবশ্যই অভাব অভিযোগ থাকবে। আজকে আমরা বাংলা এবং ফিলোজফি নিয়ে আলোচনা করব। তোমরা দেখেছো যে আমরা পরীক্ষার পরেই উত্তর আমরা দিয়েছি, এখন একাধিক উত্তর এসেছে। তো সেই ফিলোজফির বিষয়টা প্রথমে আলোচনা করি, তারপরে বাংলাটি করব। আমরা যা উত্তর দিয়েছিলাম সেই সময় অ্যাকচুয়ালি অবশ্যই একটু তাড়াহুড়ো থাকে, কারণ কে কত দ্রুত দিতে পারে তার উপর একটা বিষয় থাকে। চেষ্টা আমরাও করি যত দ্রুত উত্তর করা যায়, তো তাড়াহুড়োতে দুটোটা ভুল হয়ে যায়। তো আমরা যে উত্তরগুলো করেছিলাম প্রায় সেম উত্তরেই আছে। একটা দেখলাম যে আমাদের ভেনচিত্রে একটা আমার ত্রুটি ছিল। অ্যাকচুয়ালি আমি তো ফিলোজফির লোক নই, তবু ভেনচিত্রটা ত্রুটি ছিল আমার। প্রথমেই যে অ্যান্সারগুলো চট করে ছোটো ঝড়ের গতিতে বলে দিই। আকারনিষ্ঠ শাস্ত্র, সিতে বৈধ অবৈধ, 3 নম্বরে অবরোহ যুক্তির সঙ্গে, 4 নম্বরে এই ক্ষেত্রে 4 নম্বরের যে এমসিকিউ প্রশ্নটি, এটিতে দুটো উত্তর, 3টি বা 4টি, অর্থাৎ এখানে একই প্রশ্নে একাধিক উত্তর এলো। তারপরে 5-এ সামান্য বচন, তারপরে 6-এ ই বচন, তারপরে 7-এ মানে ভিআইআই আই ও বচন, তারপরে 8-এ অবৈধ পক্ষ দোষ, 9-এ চতুর্থ সংস্থান, 10-এ নিরপেক্ষ বচন, 11-তে ডিএস, 12-এর অ্যান্সার হচ্ছে বি, এস বার পি সমান ও, তারপর 13 নম্বরে সি অ্যান্সার, 14 নম্বরে এ শতসত্য, 15 নম্বরে এ সত্য, 16 নম্বরে এ সত্য, 17 নম্বরে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম, 18-এ সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, 19-এ অবরোহ আরোহ যুক্তি, 20-তে কার্ভেট রীত, 21-এ যদি ক না ঘটে তবে খ ঘটে না, তারপরে 22-এ মিল ও বেইন, 23-এ সহপরিবর্তন পদ্ধতি, 24-এ অন্যই ব্যতিরেকী পদ্ধতি ব্রেকেটি যুগ্ম পদ্ধতি। এই উত্তরগুলো আমরা দিয়েছিলাম। একটা উত্তরে আমাদের দেখলাম একটা ত্রুটি রয়ে গেছে। তো তোমাদের নম্বর দারুণ হচ্ছে, সেদিকে চিন্তার কিছু নেই। যে কটি খাতা আমাদের এখানে মানে যে এসেছে আর কি, যারা গল্প করে বুঝতে পাচ্ছি, জানতে পাচ্ছি, নম্বর ভালো উঠছেন, স্যাররা নম্বরও দিচ্ছেন। তবে ফেল যে করেনি তা নয়। যারা একদম লেখনি, সাদা খাতা জমা দিয়েছ, এমসিকিউ এসএকিউ ঠিক করতে পারোনি, তারা কিন্তু 80-র মধ্যে 24 পাওনি, 20-র অনেক নিচে রয়ে গেছে। তো আমরা যদি কোনো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করে দিতে হয়, বলতে হয় আর কি, অর্থাৎ এসএকিউতে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই বলবে। আর আমি জাস্ট আর একটি কথা বলবো যে কীরকম নম্বর কতটুকু লিখতে হচ্ছে সেই বিষয়টা। যেমন ধরো 3-এর এতে, যেখানে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো, প্রত্যেকটাতেই তো অল্প অল্প করে নাম্বার ছিল। সবাই সাধু নন যারা গির্জায় যান, যদি ধরো এই প্রশ্নটা পড়েছিল, উত্তর নিশ্চয়ই সুন্দর করেছ। কোনো ব্যক্তি নয় যারা গির্জায় যান নন সাধু, এটা ও বচন। তাহলে গুণটা নং অর্থ আর পরিমাণটা
বিশেষ। কেবলমাত্র বুদ্ধিমানেরাই কবি, সকল কবি হন বুদ্ধিমান ব্যক্তি, এ বচন গুণ সদর্থক এবং পরিমাণ সামান্য। এটা স্যারেরা বলছেন, অর্থাৎ তখনই আমি স্যারদের কাছ থেকে জেনেছিলাম দু একটা উত্তর, যে এগুলো কি উত্তর হবে যদি কখনো কোনো জিজ্ঞাসা কেউ করো আর কি। দার্শনিকরা কখনোই সুখী হন না, কোনো দার্শনিক নন সুখী, কোনো দার্শনিক নন সুখী। গুণ নঙর্থ এবং পরিমাণ সামান্য। কিছু বন্য প্রাণী হিংস্র, কোনো বন্য প্রাণী হয় হিংস্র, আইবচন গুণ সদর্থক পরিমাণ বিশেষ। তো আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিচ্ছে এবং নম্বর ভালো হচ্ছে, এইটুকু আশা রাখি। এরপর আমরা বাংলায় যাব। বাংলায় দু একটি এমসিকিউ এত সহজ মনে হয়েছিল 1-2 প্রশ্ন। মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো, এই প্রশ্নের অ্যান্সারটিতে অনেকেই এই অতিরিক্ত সহজ প্রশ্ন হওয়ার জন্য ঘাবড়ে গেছো। এটা অবশ্যই ঘরে। তো এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে সঠিক তথ্যের জন্য পুরো নম্বর তোমাদেরকে দেওয়া হচ্ছে। নতুন এবং পুরাতন দুটো বানানেই কিন্তু গ্রহণযোগ্য, অর্থাৎ আগেকার বানান এখনকার বানানের মধ্যে দূরই গ্রহণযোগ্য। যেমন ধরো রায়চৌধুরী, দুটো বানান, একটাতে দীর্ঘ ই, একটাতে হ্রস্ব ই, রয়ে আর কি বলছি, এই দুটো বানানেই গ্রহণযোগ্য, এতে নাম্বার কাটা হচ্ছে না। যদি প্রচুর বানান ভুল করো সেক্ষেত্রে নাম্বার একটু যাচ্ছে, একদম যা নয়, যাচ্ছে না যে তা নয়। শব্দ সংখ্যা যারা মনে করে 100 শব্দ লিখতে বলেছে, সেখানে 10% প্লাস মাইনাস স্থিতিযোগ্য, অর্থাৎ 90 থেকে 110 পর্যন্ত, খুব বেশি লেখার প্রয়োজন হয় না। আমি উত্তরে বলবো যে কতটুকু লিখতে হয়েছে। ছাত্রছাত্রীদের যদি বিষয় ভাবনা ঠিক থাকে, একদম 100% হতে ঠিক নয়, বিষয় ভাবনাটা মোটামুটি ঠিক থাকে, তাহলে শিক্ষক মহাশয়দের যারা পরীক্ষক তাদেরকে সহানুভূতির সাথে সমানুভূতির সাথে খাতা দেখতে বলেছেন। আগে যেমন বলতেন না যে নিজের সন্তান স্নেহে খাতাটি দেখবে, এটা আমরা যখন প্রথম খাতা দেখতাম, মানে কোনো একজন ব্যক্তি বোর্ডের কর্তা তিনি বলে যেতেন যে এইভাবে খাতাটা দেখবে নিজের সন্তান স্নেহে। এখন প্রিন্টেড আকারেই মোটামুটি এরকম লাইনগুলো দিচ্ছে। তো এমসিকিউ এসএকিউতে আমরা যা অ্যান্সার দিয়েছিলাম সব অ্যান্সার ঠিক আছে। যারা উত্তর দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারবে। যদি বলতে হয় একটু ছোট করে বলে নিই, রিলিফ ফান্ড, ঘর, বাদাটা, নকরি নাপিত, চৌকিদার ভালোবেসেছিলেন, মোরগ ফুলের মতো, মহুয়া ফুল বাগানে, ক্রোধ, কাবুকি থিয়েটার, পুলিশ, রজনীর, তরুণ আলেকজান্ডার, মর্দানা, রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দলাল বসু, তপন সিংহ, মেঘনাথ সাহা 1889, স্যার উইলিয়াম জোন্স, খাদ্য। অর্থাৎ এই 22টি প্রশ্নের অ্যান্সার তোমাদের বললাম। যে প্রশ্নটা নিয়ে তোমাদের অনেক সময় বিতর্ক হয়েছিল, সেজন্য কেমন হয়ে যাচ্ছিল, আমরা অ্যান্সার দিয়েছিলাম, তবু তোমাদের মনে হচ্ছিল যে এই প্রশ্নটাও বোধহয় কে বাঁচায় কে বাঁচে থেকে, না, ভাত থেকেই। উত্তরটা আরবার বলছি, উৎসবের, কার কথা বলা হয়েছে, উৎসবের। তার কেন এমন হয়েছিল না, সেই দুর্যোগের ঝড় জলের রাত্রে তার কেউ ছিল কি পরিবারের, বউ হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, মেয়ে হারিয়ে গেছে, ঘরদোর ভেসে গেছে, উঠোন হারিয়ে গেছে, তার কিচ্ছু নেই, সে ভিটে ছাড়া হয়েছিল, তাই উৎসবের এমন মনে হয়েছিল। মানে খুব ছোট ছোট প্রশ্ন আর ছোট উত্তর দিলেই কিন্তু ফুল মার্কস। যেমন ধরো দুরন্ত অভাব থেকে এর জন্ম, নাটকের প্রশ্ন বলছি, কিসের অভাব ছিল, উত্তর সেই সময় করেছি যে ভালো স্টেজের অভাব ছিল, সিনসিনের অভাব ছিল, ঝালরের অভাব ছিল। যেমন ধরো একটা প্রশ্ন যাস, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিল, 1+1, তাহলে কে অপেক্ষা করছিল, সুন্দরী হরিণ, বাদামি হরিণ। কোন ভোরের জন্য, না যে ভোরটিতে ভয় নেই, যে ভোরটি তার কাছে নিরাপদ, যে এই সময় অন্তত মানুষজন থাকে না, বন্য প্রাণীরা অরণ্যে বা বনে অবাধে বিচরণ করতে পারে, সেই নিশ্চিত ভোরের জন্য সে অপেক্ষা করছিল। যে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল, যে অপেক্ষা করছিল মানে সুন্দরী বাদামি হরিণ তার অপেক্ষা করছিল মৃত্যু। তো শিকারীর হাতে বন্দুকের গুলিতে তার মৃত্যু হয়েছিল।
কিসে পরিণত হলো না, সেই হরিণ যখন মারা গেল তার মাংস উষ্ণ লাল রঙে তার খাদ্যবস্তুতে পরিণত হয়েছিল। তো এই ছোটো ছোটো অ্যান্সার, ঠিক আছে। আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্য মশাই, কোন নাটকের কার উক্তি? 1, 1, 2 শুধু নাম্বার দেখো, যে নানা রঙের দিন নাটকে কালীনাথের উক্তি, এটা লিখলেই 2। কার প্রতি এই উক্তি? না রজনীকান্তের প্রতি এই উক্তি, এটা লিখলেই 1। কেন তিনি গ্রিন রুমে ঘুমান? 4-5 লাইন ছোটো করে অ্যান্সার বললে কি হয় না, যেহেতু তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত, তাহলে তার শহরে শোবার জায়গা নেই, তাই সে গ্রিন রুমে ঘুমান। তো নিশ্চয়ই এটা আরেকটা প্রশ্নতে আসি, কি বলে ব্যাকরণের অংশে, যে এখানে তোমাদের একটা প্রবলেম হয়েছে খুব সহজ প্রশ্ন করার জন্য। 8-এর 2টা, 8-এর একটা প্রথমে বলে নিই, যে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলি কি না বর্ণনাত্মক, পরিবর্তমান আর প্রয়োগমূলক। উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা কী বলছেন? না রেজিস্টার। পরিস্থিতি অনুযায়ী কোন ভাষা বদলের প্রক্রিয়াকে কী বলা হচ্ছে? না কোড বদল। এবার বাগধ্বনি 8.2-তে যে প্রশ্নটা ছিল, বাগধ্বনি কয় প্রকারের? না 2 প্রকারের। ভাগগুলির নাম লেখো, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনির মূল ভাগগুলো কী কী? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। এই অল্প স্বল্প, খুব বেশি লিখতে হচ্ছে না। এবার তোমাদের প্রশ্ন যে 80-র মধ্যে কত নম্বর উঠছে? তোমাদের বলি 77-78 নম্বর কিন্তু অনেক স্টুডেন্টের উঠেছে। 60-এর ঘরে প্রচুর নম্বর, প্রচুর। ফেল নগণ্য। নগণ্য মানে কত? না বিলো 10%। যেহেতু প্রশ্ন সহজ হয়েছিল, সবাই উত্তর লিখেছো, কিছু না কিছু উত্তর করেছ। যারা একদম লেখনি, কিছু করেনি, তাদের হয়তো নাম্বার ঠিক হয়নি, তবে পাসের হার ভালো। এইটুকু যে ফেল করতেই পারে যারা সারা বছর পড়াশোনা করেনি, কিছু লেখেনি। তো যাই হোক, আমরা পরবর্তী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।